আজকে সাজিদের আমাদের যারা উপস্থিত আমার মুসলমান মধ্যে ভাইয়েরা কিছু কিছু দুঃখ আছে, কষ্ট। আমি আমার চেয়ে যাদের একটু বয়স বেশি তারা যখন ইন্তেকাল করে তখন আমার কাছে খুব একটা খারাপ লাগে। মনে করি তার বয়স বেশি, আমারও যাওয়ার সময় হয়েছে, তারও যাওয়ার সময় হয়েছে, সে চলে গেছে। কিন্তু যখন ছোট না, যারা আমার বয়সের ছোট, যখন শুনি তারা ইন্তেকাল করছে কষ্ট লাগে। যেমন সাজি কত আশা ভরসা, কত কিছু তার পরে লেখাপড়া শিখবে, বড় হবে, বাবা মা তাকে এমনি অবস্থায় তার মৃত্যুটা খুব কামনা করে। কিন্তু ইচ্ছা করলেই হয় না, তো আল্লাহর হাত ম্যানেজ করে মানুষ। তবে এত বাচ্চা বয়সে সে ইন্তেকাল করলে এটা কেউ আসে। যাই হোক, আমি এই কথাই বলতে চাই যে গতকালকে আমি উপজেলা পরিষদের একটা মিটিং গেছিলাম আমাদের জায়গায়। ওসি সাহেব একটা সুন্দর কথা বললেন। সে বলেন যে আপনারা আইন শৃঙ্খলার কথা বলেন, মাদকের কথা বলেন, সন্ত্রাসের কথা বলেন, আমাদের বলে না। আপনারা একটা কাজ করেন, সব কাজগুলো আবার দেন, খালি আপনারা একটা করেন যে আপনার ছেলেরা কোথায় যায়, কী করে, কার সাথে বেশি, কেন এত রাত্রে বাইরে থাকে, কেন তারা সময় মতো ঘরে ফেরে না, কেন তারা পড়ার টেবিলে বসে না, এটাই আপনারা তো দেখেন। আর বাকিটা আমি দেখবেন। দেখেন, আমরা যদি আমাদের ছেলেদেরকে যদি আমরা যদি সচেতন করি, আমরা যদি আপনার একটু লক্ষ্য দেই যে আমাদের ছেলেরা কোথায় যায়, কার সাথে বেশি, কী করে, আমরা যদি প্রত্যেকেই সজাগ দৃষ্টি রাখি, তাহলে আমাদের ছেলেরা এই করুণ মৃত্যুর মধ্যে যেতে হয়। তো যাই হোক, এইখান থেকে তো শেখা উচিত, এখান থেকে শেখা উচিত আমাদের প্রত্যেকের এই উচ্চ বয়সের যারা ছেলে মেয়েরা আছে তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা যদি প্রত্যেকেই যদি আমাদের সন্তানের দিকে যদি লক্ষ্য রাখি, আমাদের সন্তানকে যদি আমরা সুপথে পরিচালনা করি, তাহলে এই ধরনের দুর্ঘটনা হয়তো মৃত্যু তো হইতে পারে, হবে আল্লাহর জহর হুকুম হবে, কিন্তু হয়তো এত বরবাদিক হতে হবে। যাই হোক, আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যেহেতু আপনারা সবাই আজকে সাজিদের নামাজে জানাজায় উপস্থিত হয়েছেন। এটা অত্যন্ত কষ্টদায়ক। আজকে তার বাবা মা, আজকে তাদের কী অবস্থা তাদের বলে, এমনি অবস্থায় একটা সন্তান হারানো, এটা সব বাবা মাদের অনেক কষ্টের ব্যাপার। যদিও কষ্ট পেয়ে লাভ নাই, কারণ আল্লাহর হুকুম হয়ে গেছে। এটা চেয়ারম্যান সাহেবেরও মানতে হবে। চেয়ারম্যান সাহেবের সাথে আমার বেশি দিনের পরিচয়, অল্প দিনের জন্য লোকটা আমার খুব কাছের লোক হয়ে গেছে। ওনার ব্যবহার, আচার ব্যবহার, কথাবার্তা এই কয়েকদিনে আমাকে আকৃষ্ট করেছে। যার জন্য যখন আমি শুনলাম যে আজকে আমার একটা মিটিং ছিল এবং আরেকটা জানাজা ছিল, আমার একজন মুক্তিযোদ্ধা ভাই ইন্তেকাল করেছে, তার জানাজায় ছিলাম। যখনই আমি শুনলাম যে মতি বাবার হিসাবের ছেলে ইন্তেকাল করছে, তখনই আমি নিয়ে করলাম যে আমি একটু জানাজায় যাব। তারা আর কিছু করতে না পারি, এত কিছু করতে পারবো না, তার জন্য অন্তত যে একটু দোয়া করি। এটা তো জানাজাটা তো দোয়া, এ তো দোয়া করাটাই সবচেয়ে বড়। আমি আসলেও মতি বাবার অনুরোধ করবো যে আপনার একটা ছেলে চলে গেছে, আরও দুটো ছেলে আছে, একটা মেয়ে আছে, আপনি এখন থেকে সাবধান। এবং আপনি একজন প্রাক্তন চেয়ারম্যান, এখানে আমাদের বর্তমান চেয়ারম্যান আছে, আরও দুজন প্রাক্তন চেয়ারম্যান আছে, আপনারা একটু কাউন্সিলিং করেন, আপনার একটু লক্ষ্য দেন সব ছেলেদের, তো আপনাদের দায়িত্ব চেয়ারম্যান হিসাবে। আজকে আমরা একটা মাদক বিরোধী, মাদক সরিয়ে তুলছে, মাদক মুক্ত করবো, একটা সেমিনার হয়েছে। এই সেমিনারে আমি ছিলাম এই শহরে। আমরা সংকল্প, আমরা প্রতিজ্ঞা করেছি যে শরীয়তপুর জেলায় কোনো মাদক আমরা কাউরে বিক্রি করতে দেবো না, কাউরে খেতে দেবো না। এটা আপনাদের সবাই সহযোগিতা লাগবে, বিশেষ করে ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার, সবাই সহযোগিতা লাগবে। ইউনো, ওসি, একেবারে স্তর থেকে গ্রাম পর্যন্ত মেম্বার, গ্রামের যারা একটু সচেতন, তাদের প্রত্যেকেরই সহযোগিতা লাগবে। আসুন, আজকে আমরা যেই উদ্দেশ্য নিয়ে আজকে শরীয়তপুর জেলাকে মাদক মুক্ত করার একটা পরিকল্পনা আমরা নিয়েছি, আসুন সবাই আমরা একসাথে কাজ করি। আগামী দিনে আমরা শরীয়তপুর জেলাকে একটা মাদক মুক্ত জেলা হিসাবে পরিণত করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।